হোটেল বা রেস্টুরেন্টের মতন চাউমিন তৈরি কি বাড়িতেও তৈরি করা যায়? আমি বলবো এটা খুবই সহজ। তার জন্যে সঠিক কী কী লাগে আর কিভাবে তৈরি করা হয় সেই ভিডিওটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি। প্রথমে এখানটায় নিয়ে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজগুলো ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি। পাশাপাশি নিয়েছি রসুন, আদা, লঙ্কা আর টমেটো। তো এগুলো ঠিক এরকম সাইজে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। পাশাপাশি আমরা নিয়ে নিয়েছি চাউমিন। চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা কড়াইতে ঠিক চাউমিন বয়েল করার মতন আমরা পানি এখানটায় আমরা নিয়ে নিয়েছি। চাউমিনগুলো ওপর থেকে হালকা করে এভাবে দিয়ে নিয়েছি। এবার দেখে নিতে হবে চাউমিনটা খুব বেশি এখানটা নরম হলে চলবে না, তাই হাত দিয়ে আমরা দেখে নেব। ঠিক একটু শক্ত থাকতে থাকতে আমরা পাশাপাশি ভালোভাবে পানি ঝরিয়ে নামিয়ে নেব, যাতে একটার সঙ্গে একটা না লেগে যায়। পাশাপাশি আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমরা এখানটা দুটো সাইজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমরা ঠিক এভাবে কেটে দিয়ে দিয়েছি। এবার একটু বয়েল করে নেব। ব্যাস ঠিক এরকম কালার হয়ে আসলে তার পাশাপাশি আমরা এখানটায় রসুন মিনিমাম 8 থেকে 10 কোয়া রসুন আমরা এখানটায় থেঁতলে দিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে দিয়েছি আদা কুচি। আর পাশাপাশি আমরা দিয়েছি টমেটো আর পেঁয়াজ ঠিক পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতন ঠিক এরকমভাবে দিয়ে নেবেন এই মশলাগুলো। পাশাপাশি আরও বিভিন্ন রকমের সিক্রেট মশলা আছে, সেগুলো আপনারা দেখতে থাকুন। তো হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো গাইস, ঠিক এরকম পর্যায়ে আসলে আমরা এখানটায় পরিমাণ মতন আমরা মশলা দিয়ে নেব। এখানে আমরা মশলায় দিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়েছি ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে আমরা দিয়ে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন সসটা একটু বেশি দিতে হবে ঠিক এরকমভাবে। তারপরে আবারও মিনিমাম 2 থেকে 3 মিনিট এভাবে কষিয়ে নিতে হবে। তো পাশাপাশি আমরা যে চাউমিনগুলো রেখেছিলাম সেগুলো এবার ওপর থেকে আমরা দিয়ে নেব ঠিক এভাবে। চাউমিনগুলো আমরা পুরোপুরিভাবে ছাড়িয়ে ঠিক এরকম সুন্দরভাবে অল্প অল্প করে আমরা দিয়ে নেব, যাতে একটা অপরের সঙ্গে চ্যাপ বা দানা না লেগে যায়। ঠিক এভাবে দেওয়া সম্পন্ন হয়ে আসলে আমরা ম্যাগিগুলো নিচে থেকে ওপরের দিকে বারবার চাগাতে থাকবো একটু খুন্তি বা কোনো কাঠির সাহায্যে। তারপরে আমরা পুরোপুরিভাবে এটা আমরা মেখিয়ে নেব। তো সো গাইস, দেখতে পাচ্ছেন এখনই কত লোভনীয় হয়েছে। তো মিনিমাম আরও 2 থেকে 3 মিনিট পরে এটা একেবারে হোটেল বা রেস্টুরেন্টের মতন হয়ে যাবে। আর এটা খেতে একেবারে লাজবাব, যার তুলনা নেই। তো অবশ্যই বাড়িতে এভাবে তৈরি করবেন। আর আপনার বাড়ি ছোট থেকে বড় সবাই আপনার এই চাউমিন তৈরি খেতে বারবার ইচ্ছা করবে। ফাইনালি এটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা সার্ভ করে খাওয়ার উপযোগী হয়ে এসছে। এবার এটা আমরা নামিয়ে নেব। তারপরে দেখুন এটা প্লেটে সার্ভ করার পরে কত সুন্দর লাগে। সো গাইস, দেখতে পাচ্ছেন একেবারে হোটেল বা রেস্টুরেন্টের মতন ম্যাগি বা চাউমিন আমরা তৈরি করে ফেলেছি। আপনারা ঝটপট বাড়িতে তৈরি করুন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি কেমন হলো।